যখন মেয়েটি আগুনের যন্ত্রণা সহ্য করছিল, অতীতের সব স্মৃতিগুলো বাতাসে ভাসছিল। হঠাৎ সবাই উপলব্ধি করলো তারা এক ভয়ানক অন্যায় করছে। মাত্র 1 ঘন্টা আগে সবাই একত্রিত হয়ে আক্রমণ করেছিল সেই মেয়েকে, এমনকি তার নিজের ভাইও গোপনে আক্রমণ করেছিল, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়। তখনই তার গুরু সেখানে উপস্থিত হন এবং বলেন এবার অতীতের বিচার শুরু হবে। তারা তাকে অভিযুক্ত করে যে সে নির্মমভাবে তার সহকারীদের হত্যা করেছে, নতুন মেয়েটিকে ছুরিয়াঘাত করেছে, এমনকি নিজের ভাইকে নির্যাতন করেছে। তারা তাকে অপরাধী বলে ঘোষণা করে, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলে এটি একটি ভুল বুঝাবুঝি। তবুও গুরু তার কথায় বিশ্বাস করেনি, বরং গুরু বলেন তার সবচেয়ে বড় ভুল ছিল এই মেয়েটিকে শিষ্য হিসাবে গ্রহণ করা। এরপর তিনি সবার কাছে আহ্বান জানান মেয়েটিকে মেরে ফেলা হোক, কিন্তু সৌভাগ্যবশত মেয়েটি সেই আঘাত থেকে বেঁচে যায়। মেয়েটি পুনরায় বিচার শুরু করার আবেদন জানায় এবং শপথ করে যদি সে অপরাধী হয় তবে তাকে যেন মেরে ফেলে, আর যদি নির্দোষ হয় তাহলে পূর্ণ মর্যাদায় ছেড়ে দিতে। এটি শুনে সবাই ভাবে সে পাগল, তারা তাকে অপরাধী ভাবে। কেউ কেউ অভিযোগ তোলে সে শুধু সময় নষ্ট করছে, কারণ পুনরায় বিচার আবার শুরু করা গেলেও এতে একটি বিষয় নিশ্চিত যে কেউ এতে প্রবেশ করলে তাকে নরকীয় যন্ত্রণা সহ্য করতে হবে, এবং যদি সে অপরাধী প্রমাণিত হয় তবে সে চিরতরে শেষ হবে। কিন্তু মেয়েটির সিদ্ধান্ত ছিল অটল। প্রথম বিচার শুরু হয়, নরকের মতো শীতল বরফ নেমে আসছে এবং হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসছে। স্মৃতিতে মেয়েটি দেখতে পায় সে নিজ হাতে তার ভাইকে এক বিপজ্জনক গুহায় ঠেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে সবাই তাকে নিষ্ঠুর বলতে শুরু করে এবং বলে সে বলবন হওয়ার যোগ্য নয়। তার ভাইও সাক্ষ্য দেয়, এটিকে তার নির্যাতনের প্রমাণ হিসাবে উল্লেখ করে। কিন্তু পরবর্তী দৃশ্য সবাইকে চমকে দেয়। দেখা যায় মেয়েটি ভাইকে গুহায় ঠেলে দিচ্ছে কারণ সে চিন্তায় ছিল তার ভাই যদি যুদ্ধে না যেতে পারে তবে তাকে গোত্র থেকে বিতাড়িত করা হবে।